আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা আমের জাত কাটিমন। অনেক রকম জাত রয়েছে, যেমন আম্রপালি, বাড়িফোর, ন্যাংড়া, গোপালভোগ, ম্যাঙ্গো ব্যানানা, আর কি বলবো, অনেক, প্রায় 10-15 জাতের আম রয়েছে। আমাদের এলাকাতে 10 প্রকার 12 প্রকার আম পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি যে আমটা পাওয়া যায় সেটা হচ্ছে রূপালি আর বাড়িফোর, এই দুটা। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কাটিমন। কাটিমনটা আসলে ওরকমভাবে আমাদের এলাকাতে পাওয়া যায় না, খুব কম। আহ, তো এই আমের জাতটা নিয়ে কথা বলবো আজকে। আজকে আমার এই বাগানে এই গাছগুলো রয়েছে 10টা মোট। তো এই 10টা গাছেই মনে করেন যে আহ, আম যে শুরু হয় মুকুল দিয়ে, তো এই মুকুল, তারপরে যে একটু গুটি হয়, আমের গুটি, তো গুটি, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, একবারে সবশেষে যে আমটা পাকে বা পরিপুক্ত হয়, সেরকমভাবে আছে এই গাছ ওই গাছ, এইভাবে এইভাবে মিলিয়ে। তো আজকে আপনাদের সব কিছু দেখাবো, চলো শুরু করি। এই যে দেখেন মুকুল, আমের শুরুতে যে মুকুল বের হয়, এটা হচ্ছে সেই মুকুল। এই মুকুল, এই গাছটাতে মুকুল করছে, অনেকগুলো আছে। আর তারপরে আপনাদের দেখাবো মুকুল থেকে যখন একটু বড় হয় আমগুলো, সেটা দেখাবো আপনাদের। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে দেখেন ছোট ছোট গুটি, মুকুল থেকে যখন একটু বড় হয় তখন এরকম গুটি হয়, একটু যখন বড় হয়। আর তারপরে আরেকটু যখন বড় হবে তখন এই যে এরকম হবে। এই আমটা দেখেন, হ্যাঁ এরকম হবে। এই গাছটাতে এরকমই আছে, পুরোটাই বড় আম এখানে নাই। বড় আম দু একটা ছিল, ওগুলো আমরা পেড়ে নিয়েছি। এই যে দেখেন, এই ছোট। তো এরপরে চলেন আরেকটু যখন বড় হবে আরেকটু আমগুলো, তো ওই আমটা দেখাই। আমার এখানেই রয়েছে, দেখাই। এই গাছে না, ওই পরের গাছে রয়েছে, ওখানে দেখাবো। যখন একটু বড় হবে সেটার থেকে, যেটা দেখালাম আপনাদের আগে, ওটার থেকে যখন একটু বড় হবে তখন দেখেন এরকম হয়। এই যে এরকম হবে। এই গাছটাতে প্রায় অনেকগুলো রয়েছে, এখানে দুইটা দেখালাম। এদিকে যদি দেখেন তাহলে এখানে একটা আছে 3টা, এখানে একটা আছে 4টা, এই 5টা, ওই পাশে 2টা রয়েছে, 6-7টা। এই গাছটাতে 7টা আম। এখন আপনার দেখা মনে করেন বড় আম, মনে করেন যে আঁটি দাবে গেছে বা পাকবে কিছুদিন পর, এরকম আম দেখায়। এই যে নিচে যদি চলে আসি, নিচে দেখবেন যে এই যে আম, এই আমটা মনে করেন যে আঁটি দাবে গেছে, এখনও এটা পাকবে না, মানে গাছ থেকে পাকবে না। যদি গাছ থেকে পেড়ে রাখি তাহলে পাকবে, কিন্তু এমনিতেই গাছ, মানে গাছ পাকা যেটাকে বলে সেটা এখন হবে না। আর গাছ পাকা কোন আমটা হবে, এই কাটিমনের জাতের আমটা, সেটাও দেখাবো আমি। আমার এই বাগানে সেটাও রয়েছে। চলুন সে আমটা দেখাই। আমি যখন ভিডিওটা স্টার্ট করছিলাম তো তখন এই গাছটা থেকে করছিলাম। হ্যাঁ, আপনারা প্রথমে হয়তো লক্ষ্য করছেন, এই আমগুলো অনেকে লক্ষ্য করতে পারেন যে অনেক সুন্দর কালার চলে আসছে, দেখবেন। ডিএসএলআর মোডটা দিলাম, কালার চলে আসছে, নিচের গুলান আরও বেশি আসছে। এইটা বেশি আসছে, দেখেন এইটা। এইটা মনে করেন পাকবে, আর এটা গাছে পাকে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, খুব শীঘ্রই পাকে যাবে। এই গাছে যে আমগুলো রয়েছে, নিচে একটা রয়েছে যে, এটাও মানে প্রত্যেকটা এই গাছে প্রায় 8-10টার মতো আম রয়েছে। 8-10টাই মনে করেন যে পাকবে কিছুদিনের মধ্যেই, আমরা গাছ থেকেই পাকা পাবো ইনশাল্লাহ। আমার যে লম্বা শাড়ি, এই পুরা এই লম্বা যে শাড়িটা রয়েছে এটা হচ্ছে কাটিমনের। 10-11টা গাছ রয়েছে এখানে। আর দুই পাশে যেগুলো রয়েছে, এই পাশে এবং এই পাশে, তারপরে এগুলো হচ্ছে রূপালি। তো এই গাছটা লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে, এটা আমরা বিক্রি করি না, এটা আমরা খাই, বাসাতে খাই। আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এখান থেকেই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্র ভুল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে আরও উৎসাহিত করবেন, যেন আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি।
তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।